রুলস আছে, হ্যাঁ। রুলসটা হচ্ছে রুলসটা আমি বলছি। রুল হচ্ছে এই চারটে ভাব, 3, 6, 10, 11 কালপুরুষের কুণ্ডলী। আমরা জানি প্রত্যেকটা রাশির একটা করে মূল ত্রিকোণ রাশি আছে। ও যে কটা প্ল্যানেট দুটো করে ঘর থাকে আমরা জানি, 5টা প্ল্যানেটে দুটো করে ঘর থাকে রবি আর চন্দ্রকে বাদ দিয়ে। আর ওই দুটো ঘরের মধ্যে একটা করে মূল ত্রিকোণ রাশি থাকে, ঠিক আছে? হুম। এটা আমরা জানি। আর এই 3, 6, 10, 11 এই ভাবকে বলা হয় উপচয় ভাব। আর এই ভাবের অধিপতি গ্রহরা পাপী হয়, অর্থাৎ নেগেটিভ হয়, পজিটিভ হয় না, পজিটিভ রেজাল্ট দেয় না। বা বলতে পারেন যে এই ভাবগুলো খুব একটা পজিটিভ ভাব নয়। গ্রহগুলো অনেক ক্ষেত্রে দশার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিতেও পারে, ভালো অনেক পজিটিভও দিতে পারে, কিন্তু ভাবগুলো অর্থাৎ ঘরগুলো খুব একটা ভালো নয়। ঘরের অধিপতি যে প্ল্যানেট, সেই প্ল্যানেটগুলো ভালো হতে পারে কুণ্ডলী সাপেক্ষে, কিন্তু ওই ঘরগুলো ভালো নয়। বুঝতে পারলেন কি কি বললাম আমি? হুম। বলুন কি বললাম। 3, 6, 10, 11 এই যে উপচয় স্থান, উপচয় ভাবটা রয়েছে, এই ভাবটা খারাপ। কিন্তু এই ভাবের মধ্যে যদি কোনো প্ল্যানেট বসে থাকে, সেই প্ল্যানেট ভালো ভালো হতে পারে। আমি বললাম এই ভাবগুলো খারাপ, কিন্তু এই ভাবের অধিপতি গ্রহ আপনাকে যখন আমি অধিপতি গ্রহ বলছি, তখন কি আপনি কনসেপশনে নিয়ে চলে আসছেন যে ওই ভাবের মধ্যে যে প্ল্যানেটটা বসে আছে? না, অধিপতি গ্রহ মানে ওই ভাবের মালিকের কথা বলছি আমি। আচ্ছা। মাথায় থাকবে এটা? আপনাকে হুম আমি হুম। মনে হচ্ছে আমি অধিপতি গ্রহ বললে আপনি ভাবছেন ওই ভাবের মধ্যে যে প্ল্যানেটটা বসে আছে। না, ওই ভাবের অধিপতি গ্রহ, ওই ভাবের যে মালিক, আমি তার কথা বলছি। বোঝা গেল? হুম। তাহলে আমি এবার একটা ছক করি, মেষ লগ্ন থেকে শুরু করি। হুম। প্রথমে বলবো মঙ্গল, কালপুরুষের প্রথম রাশি, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছেন? হ্যাঁ। পাশে লিখলাম মঙ্গল। মঙ্গলের কে বন্ধু আর কে শত্রু?
হুম। এই ঘর, কোন কোন ঘরগুলো মঙ্গলের? মঙ্গলের কালপুরুষ হচ্ছে কালপুরুষ মতে বৃশ্চিক বলবেন এবার। আর মেষ। মেষ আর বৃশ্চিক। হ্যাঁ, এ দুটো কোন কোন ঘর, কোন কোন ঘর, ও। কোন ঘর ও। এগুলো? ওয়ান আর এইট। 1 and 8। কালপুরুষ অনুযায়ী। হুম। কালপুরুষের, ভেরি গুড। এটা হচ্ছে কালপুরুষ 4। হচ্ছে এক, দুটো রাশির মধ্যে কোন রাশিটা মূল ত্রিকোণ রাশি? ওয়ান। ওয়ান ভাব এটা। এটাকে আমি লগ্ন করে নেব। এটাকে আমি কি করব? যেটা মূল ত্রিকোণ রাশি হবে সেইটাকে আমি লগ্ন করে নেব, লগ্ন করে আমি শত্রুতা মিত্রতা দেখব। তাহলে মঙ্গলের কি কি ভাব বলেছি, কোনগুলো খারাপ? 3, 6, 10, বলুন বলুন। 11। তাহলে কোনগুলো 3, 6, 10, 11? এটা 3 নম্বর ভাব, এটা 6 নম্বর ভাব, এটা 10 নম্বর ভাব। তাই তো? হুম। তাহলে মঙ্গলের জন্য কোন ভাবের কোন প্ল্যানেট শত্রু হবে? এই ভাবের অধিপতিকে? তিন এইভাবে নম্বর ভাবের অধিপতি হচ্ছে বুধ। 6 নম্বর অধিপতিকে? 6 নম্বর বুধ। তারপর হচ্ছে শনি। হ্যাঁ। তাহলে দুটোই তাহলে শনি। তাহলে শত্রু কে হলো? শত্রু হচ্ছে বুধ আর শনি। শনি। শনি আপনার শত্রু নয়। মাথায় রাখবেন, এই 11th আর 10th এই ভাবের থেকেও নেগেটিভ হচ্ছে এই ভাবটা, 3 আর 6। ঠিক আছে, যদিও আমি আপনাকে পরে বলবো। আচ্ছা। তো মঙ্গলের শত্রু হচ্ছে 3 আর 6, বুধ। 10 আর 11 হুম। এই নম্বর ভাব, যেহেতু একসঙ্গে 10 ভাব কেন্দ্রের, তাই এটা সম হয়ে যাবে। শনি হচ্ছে সম, যেহেতু 10টা হচ্ছে কেন্দ্রের মধ্যে পড়ে। আচ্ছা। হলো? এবার হুম। এটাকেই যদি আমরা চেঞ্জ করি, তাহলে এরপরে কোনটা আসবে? বৃষলগ্ন, এই বৃষ রাশি। তাহলে এর মূল ত্রিকোণ হুম। ঘর কোনটা? শুক্রের। শুক্রের মূল ত্রিকোণ ঘর হচ্ছে তুলা। 7th হাউস। তাহলে আমরা এটাকে লগ্ন করুন। লগ্ন থেকে 3 নম্বর ভাব এটা, 6 নম্বর এটা, 10 নম্বর এটা, আর 11 নম্বর হচ্ছে এটা। তাহলে শুক্রের জন্য, এবার এটাকে সাইড করে দিন।
শুক্রের জন্য বন্ধু আর শত্রু কোনটা? শুক্রের জন্য হচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনার অ্যান্টি 3 আর 6। বৃহস্পতি, চন্দ্র, এখানে যেহেতু আগে শনির জায়গাটা 11 আর 10th হাউসের দুটোরই অধিপতি শনি ছিল, তাই সেটাকে আমরা শত্রু হিসাবে ধরিনি। কিন্তু এখানে সেপারেট সেপারেট আছে দেখুন, 10th হাউসের লর্ড চন্দ্র, 11th হাউসের লর্ড রবি, তাহলে এর কে শত্রু হবে? ও, বৃহস্পতি, এর হচ্ছে এটা হচ্ছে রবি, 10th হাউসটা, আর চন্দ্র। চন্দ্র। সবচেয়ে মেন শত্রুকে উম, বৃহস্পতি, 3 আর 6 দুটোরই মালিক। তারপরে কে? দশম। তারপরে কি 11। উম, বুঝতে পারছেন? হুম, এইটুকানি দুটো প্ল্যানেটের শত্রুতা মিত্রতা বললাম, এর পরের ভিডিওতে আপনাকে বাকিগুলো শত্রুতা মিত্রতা বলবো। ঠিক আছে, আপাতত হুম, এখানেই ক্লাস হুম। শেষ করলাম, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। এবার থেকে এরকম ভাবেই ক্লাস করবেন, বুঝেছেন? তা নাহলে বুঝতে পারবেন না, আপনি ওই মুখে বলে বলে কিচ্ছু বুঝতে পারবেন না। হ্যাঁ, যতক্ষণ না দেখবেন, যতক্ষণ না করবেন, বুঝতে পারবেন না। ও আপনি, আমি বলবো, আপনি শুনবেন, শুনে ওটাকে বন্ধ করে রেখে দেবেন, আর কিছুই করবেন না। হ্যাঁ, লিখবেনও না। রাত থেকে আমাকে এরকম ভাবে দেখাতে গুলিয়ে হবে। যাচ্ছে, খুব গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে আর গুলিয়ে মনোযোগ তো দেখে যাবেই। আরো আপনি বেশি তো, গুলিয়ে যাচ্ছে। আপনি তো দেখ দেখ মানে এইটা তো আপনি প্র্যাকটিসই করেন না, গোলাবে তো নিশ্চয়ই। আপনি তো প্র্যাকটিসই করেন না, তা গোলাবে না কেন? আপনি রাশি চিনছেন না এখন, কোনটা কোন রাশি, গুলিয়ে ফেলছেন এটা কি লগ্ন। আমার কথার জালেতে আপনি গুলিয়ে ফেলছেন। আমি বলছি লগ্নের অধিপতি গ্রহ, আপনি লগ্নের ভাবের মধ্যে যে গ্রহটা বসে আছে সেটার কথা বলছেন। আমি বলছি লগ্নপতি কোথায় গিয়ে বসেছে দেখুন, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন, রাশির কথা বলছেন। আপনাকে স্পষ্টভাবে এটা বুঝতে হবে আমি কি বলতে চাইছি। লগ্নের অধিপতি, অধিপতি মানে লগ্ন ভাবের যে মালিক। লগ্নে বসে থাকা হুম, প্ল্যানেট দুটোর মধ্যে পার্থক্য আছে। লগ্ন হচ্ছে একটা ভাব, সেকেন্ড হাউস হচ্ছে একটা ঘর বা ভাব। আপনি রাশি উল্লেখ করবেন না, সেকেন্ড রাশি বৃশ্চিক না, সেকেন্ড ভাবের অধিপতি এখানে বসেছে, সেকেন্ড রাশি বৃশ্চিকের অধিপতি ওখানে এসে বসেছে, এটা বলবেন না। ঠিক আছে, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আজকের মতন এখানেই থাক। বাকি শত্রুতা মিত্রতাটা আমি এর পরের দিন খুব ভালো করে বোঝাবো, প্রথম থেকেই বুঝিয়ে দেবো, অসুবিধা কিছু হবে না। আগে শত্রুতা মিত্রতাটা বুঝুন, কারণ আপনি নিজেই বুঝতে পারছেন না যে চন্দ্র শুক্রের শত্রু না শুক্র চন্দ্রের শত্রু, তাই বুঝতে পারছেন। আমি এর আগেও আপনাকে বলেছিলাম যে শনির শত্রু মঙ্গল, মঙ্গলের শত্রু কিন্তু শনি নয়। সেইগুলোকে আপনি যদি না ফিল করেন, না মাথায় রাখেন, তাহলে ভুলে যাবেন। এটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, আর একটু তো তো অবশ্যই করতেই হবে। যেমন রাশিগুলো করতে হবে, আপনার ভাব, এগুলো তো একদম এবিসিডির মতন। এইগুলো তো আপনাকে মনে রাখতেই হবে, অন্তত রাশি কোনটা, কোন ভাব, কোন ভাবের 9th হাউস কি হবে, সবসময় মাথায় রাখবেন। শনির রাজ্যকারী প্ল্যানেট শুক্র হয়, শুক্র 9th হাউস আর 10th হাউসের লর্ড হয়। একটা হয় 5th হাউস আর 10th হাউস, একটা হয় আপনার 5th হাউস, 4th হাউস আর 10th হাউস, আর একটা হয় আপনার 5th হাউস অ্যান্ড, সরি, একটা হয় 4th হাউস 9th হাউস, একটা হয় 5th হাউস 10th হাউস, মানে একটা কেন্দ্র একটা কোণ, শুক্র হয়। আবার শুক্রের ক্ষেত্রে শনি রাজ্যকারী প্ল্যানেট হয়, একটা 4th হাউস 9th হাউস হয়, একটা 5th হাউস 10th হাউস হয়। আপনি যদি দেখেন তো দেখতে পাবেন। চন্দ্র আর মঙ্গলের জন্য মঙ্গল, চন্দ্র আর রবির জন্য মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট হয়। দেখবেন সিংহ লগ্নের জন্য 4th হাউস আর 9th হাউস হচ্ছে মঙ্গল, আর কর্কট লগ্নের জন্য 5th হাউস আর 10th হাউস হচ্ছে মঙ্গল। একটা কেন্দ্র একটা কোণ। তো এইগুলো মাথায় থাকলে আপনি চট করে ধরে নিতে পারবেন। কুম্ভ লগ্ন, ও আচ্ছা আচ্ছা, তার মানে শুক্র হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে 4,000 9,000 লর্ড, আচ্ছা 5,000 লর্ড হচ্ছে বুধ, 8,000 লর্ড বুধ। এগুলো মাথায় চলে আসবে। আপনি যদি এখন ওইগুলো, কুম্ভ লগ্ন বৃষ রাশিটা কোথায় পড়েছে আপনি খুঁজতে যাচ্ছেন, আর বৃষ রাশি মাথায় কোনো কুম্ভ, কুম্ভর পরে ওই করতে গেলেই তো হয়ে গেল। ওটাকে তো আপনাকে পুরো একদম করে নিতে হবে না, মানে পরে একদম মাথায় ছেপে নিতে হবে। আর ছাপার একটা পদ্ধতি আছে না, যে কুম্ভ লগ্ন মানে শনির লগ্ন, শনির লগ্নের ক্ষেত্রে বুধ আর শুক্র হয় বন্ধু।
তা সেক্ষেত্রে শুক্র হবে রাজ্যকারী প্ল্যানেট, অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে চতুর্থ পতি আর 10th হাউসের লর্ড হচ্ছে 9th হাউসের লর্ড হচ্ছে শুক্র, আর 5th হাউসের লর্ড হচ্ছে বুধ। সুতরাং বুধ আর শুক্র একসঙ্গে যদি বসে তাহলে এটা রাজ্যক হয়ে যাচ্ছে, কারণ এটা কোন কেন্দ্র, একটা কোণ। মানে যত প্র্যাকটিস করবেন তত হবে। আপনি প্র্যাকটিস না করেন না বলে এই জিনিসগুলো হয়, খাতায় কলমে এগুলো করতে হবে, বুঝতে পেরেছেন? খাতায় কলমে করতে হবে, আর তা না হলে আমি যেগুলো করছি খাতায় কলমে সেগুলো দেখতে হবে। আপনি শুধু শুনছেন, আর শোনার পরে ওই একবারই শুনছেন, শুনে বন্ধ করে রেখে দিচ্ছেন লোটা কম্বল, 1 সপ্তাহ বাদে আবার একটা শুনছেন, না আগেরটা ক্লাসটা ঠিকঠাক বুঝতে পেরেছেন, না আগের ক্লাসটা মুখস্থ করেছেন, কিছুই করেনি, সেকেন্ড ক্লাসে চলে আসছেন, আবার নতুন শিখছেন। মানে সেটাকে শিখে যে হজম করার ব্যাপার সেটা আপনি করছেন না। তো সেই জন্য প্রবলেমটা, বেসিকটা তো আপনাকে হজম করতেই হবে, তা না হলে যে যোগগুলোর কথা বলছি ওগুলো তো বুঝতেই পারবেন না, না সমস্যা হয়ে যাবে। বা যোগ, অনেক যোগ আছে, এখন তো সবে স্টার্ট করেছি একদম। যেগুলো হয়, যাই হোক, মিত্রতা শত্রুতা আমি দেখিয়ে দিই, ওটা করার পর এরকম রেগুলার করতে করতে আশা করি আপনার এই ব্যাপারটা, যে একটুখানি কনফিউজিং ব্যাপারটা যে হয় আপনার মধ্যে, এই লগ্ন, কোনটা লগ্ন, কোনটা লগ্নের অধিপতি প্ল্যানেট, এইগুলো আস্তে আস্তে বেরোবে। তাহলে না দেখলে বেরোবে না, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ। ঠিক আছে। পরের বারে এরকম ভাবেই গুগল মিটে আপনি দেখলেন তো, এরকম ভাবে সহজে, কোনো অসুবিধা নেই। হুম হুম গুগল হুম মিটে হুম জয়েন করে নেবেন, জয়েন করে ইয়ে করবেন, ঠিক আছে? আমি এরকম ভাবে দেখিয়ে দেবো, তাতে সুবিধা হবে, হুম আপনারও বুঝতে সুবিধা হবে, আপনি আর আমারও বোঝাতে সুবিধা হবে। তা না হলে আমি আহ, মুখে হুম বলে যাব, কিন্তু আপনার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, হুম। চলুন আমি রেকর্ডিং